शहजादा হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও এডিটিং নিয়ে। তো আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন একটা ভিডিও। তো এই ধরনের ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আজকে এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো জানতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের ভিডিও পেতে। তো আপনারা এ ধরনের ভিডিও তৈরি করতে হলে অবশ্যই একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এবং আমার ভিডিওতে যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করব সবগুলো লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমি এখন দেখিয়ে দেবো আপনারা এ ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন। তো আমরা বেশি কথা না বলে চলে যাবো আমাদের মূল কাজে। তো চলুন শুরু করা যাক। আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। ওপেন করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 16:9 এই প্রজেক্টটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এই অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ নিয়ে নেব। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিলাম। তো আপনার ভিডিওটা যতটুকু বড় করবেন তো ততটুকু আপনার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা বড় করে নেবেন। আমি এই পর্যন্ত নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেআউট, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি মিডিয়া, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে আপনাদের একটা ভিডিও টেমপ্লেট নিতে হবে। তো ভিডিও টেমপ্লেটের নিন। তো ভিডিও টেমপ্লেটের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে সেই ভিডিও টেমপ্লেটটা এখান থেকে নিয়ে নেব। তো আমি ভিডিও টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। তো আপনার ভিডিও টেমপ্লেটটা নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কাঁচি আইকনের পাশে একটা অপশন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন। করার পর এখানে উপরে দেখছেন ডান পাশে টিকমার্ক, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার চলে আসবে আমাদের ভিডিওর প্রথমে। আসার পর এখানে আবার লেআউট, এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখছেন মিডিয়া, এই অপশানে ক্লিক করবো। আপনারা যে ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবেন সেই ছবিটি আমরা এখান থেকে গ্যালারি থেকে আমরা বেছে নেব আপনাদের পছন্দ মতো। তো আমি একটা ছবি বেছে নিচ্ছি, রোমান্টিক ছবি। তো আপনাদের গ্যালারি থেকে আপনাদের যে কোনো একটা ছবি বেছে নেবেন। তো আমি ছবিটি বেছে নিলাম। নেওয়ার পর আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে অনেকগুলো অপশন। এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছি ক্রপিং, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা দেখতে পারেন মার্কস, এই অপশানে ক্লিক করে এটা আমরা অন করে দেবো। অন করার পর এখান থেকে আমরা ফিদার, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা সম্পূর্ণ একটু ক্রপ করে নিব। আমরা এটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই ছবিটা একটু ক্রপ করে নিব। আমরা এখান থেকে ক্রপ করে নিলাম। নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে টিক মার্ক, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এই ছবি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নির্দিষ্ট জায়গায় সেই ছবিটি বসিয়ে দেবো। আমরা এখানে বসিয়ে দেবো। তোমরা এখান থেকে বসিয়ে দেবো। তো নির্দিষ্ট জায়গায় বসানো হয়ে গেলে আবার চলে আসবে আমাদের ডান পাশে। আসার পর এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসার পর একটু ব্লান্ডিং, এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন, এখান থেকে আমরা স্ক্রিন এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতেছেন টিক মার্ক, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই পিকচারটি আমরা যতটুকু ভিডিও তৈরি করবো সে পর্যন্ত আমরা এটি লম্বা করে নেব। নেওয়ার পর আমরা আবার ক্লিক করবো লেয়ার, এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে মিডিয়া, এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা আর একটা গ্রিন স্ক্রিন ভিডিও নেব। তো এটারও লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া থাকবে। তো আমি গ্রিন স্ক্রিন ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমার গ্যালারি থেকে আমি নিয়ে নিলাম। এখান থেকে ওকে অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের গ্রিন স্ক্রিন নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসার পর এখানে ক্রোমা কি, এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ক্রোমা কি এই অপশানটাকে অন করে দেবো। অন করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর উপরে দেখতে টিক মার্ক, এই অপশানে ক্লিক করবো। তো আমরা আবার এই গ্রিন স্ক্রিনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা ছোটো করে নেব, আমরা নির্দিষ্ট জায়গায় বসিয়ে নেব। তো বসানো হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছি ডান পাশে টিক মার্ক, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার চলে যাব লেয়ার, এই অপশানে ক্লিক করব। ক্লিক করবো এখান থেকে আবার মিডিয়া, অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের আর একটা ভিডিও টেমপ্লেট নিতে হবে, এটারও লিঙ্ক আমার দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে সেই ভিডিও টেমপ্লেটের লিঙ্কটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। ভিডিও টেমপ্লেটটা নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আমরা এটা নির্দিষ্ট জায়গায় আগে বসিয়ে নেব। তো আমরা এখানে এই লাভটা নির্দিষ্ট জায়গায় একটা বসিয়ে নেব। আমরা এখান থেকে ছোটো করে নিলাম লাভটা। তো আমরা এখান থেকে একটু রুট করে নেব, ঘুরিয়ে নেব, আরও ছোটো করে নিলাম।
তো আপনার পছন্দ মতো যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার ডান পাশে অনেকগুলো অপশন, এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আসবো, আসার পরে এখান থেকে ব্লান্ডিং এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন, এখান থেকে মাল্টি এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস যাবে। এখান থেকে আমরা এখানে মাল্টিমিডিয়া অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে টিকমার্ক অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এই লাভের লেখাটা আমরা এখান থেকে সম্পূর্ণ করে দেবো এবং ভিডিওটা যতটুকু বড় করবো। তো আবার এখান থেকে চলে যাবো আমাদের সেই যে প্রথমে যে একটা পিকচার নিয়েছিলাম, স্ট্যাটাস পিকচার। তো আমরা সেই পিকচারের উপর ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আবার একটু স্ক্রল ডাউন করে আসবো। আশেপাশে দেখতেছে ওভারলি অ্যানিমেশন, এখানে লেখা দেখতে পাচ্ছেন ওভারলি অ্যানিমেশন এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন, এখান থেকে আমরা ব্লেন্ডিং এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে টিকমার্ক এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা আবার চলে যাবো লেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে চলে যাবো মিডিয়া অপশানে আসার পর এখান থেকে আমরা আরেকটা ভিডিও নিয়ে নেব। তো আমরা গ্যালারি থেকে সেই লাইটিং ভিডিও নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আমরা কাছে আইকনের পাশে একটা অপশন, এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ফুল স্ক্রিন করে দেবো। দেওয়ার পরে এখান থেকে উপরে টিকমার্ক এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর আবার এখান থেকে এই লাইটিং এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছি ব্লেন্ডিং এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন, এখান থেকে আমরা স্ক্রিন এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর উপরে আমরা টিকমার্ক এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি চলে আসবে। তো আপনি যদি চান আপনার পছন্দ যে কোনো মিউজিক দেবেন আপনার ফোন থেকে, তো এখান থেকে দেখছেন অডিও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নিয়ে যায় আপনাদের ফাইল অপশানে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা মিউজিক নিয়ে নেবেন আপনার পছন্দ মতো। তো আমি একটা মিউজিক অলরেডি নিয়ে রাখছি, তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা মিউজিক নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা কেটে ব্যাক বাটনে চলে আসবো। তো আমাদের মিউজিক নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আবার চলে আসবো আমাদের ভিডিওতে। আসার পর আমরা যে বাড়তিগুলো ভিডিও টেমপ্লেটগুলো আছে সেগুলো এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা যেটা বাড়তি আছে সেইটার উপর ক্লিক করবো, সেই টেমপ্লেটের উপর ক্লিক করার পর এখানে দেখতেছেন কেসি আইকন এই অপশানে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে 2 নম্বর অপশানে ক্লিক করবো। তো আমরা এখান থেকে 2 নম্বর অপশানে ক্লিক করে এলাম। তারপর আমাদের যে লাইটিং ভিডিও টেমপ্লেটটা এখান থেকে আমাদের অনেক বড় আছে, আমরা এটা ভিডিও যতটুকু রাখবো ততটুকু আমরা কেটে নেব। তো আমরা এখান থেকে আবার সেই কাশি অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা দ্বিতীয় অপশানে ক্লিক করব। ক্লিক করার পর অলরেডি আমাদের আমরা একটু ওয়েট করতে হবে। তো অলরেডি আমাদের ভিডিওটা তৈরি করা শেষ। এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো। তো আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো আপনাদের ভিডিওটা প্লে করে দেখালাম, অসাম একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করা হয়ে গেল। এখন আপনারা এই ভিডিওটা সেভ করে আপনাদের গ্যালারিতে কীভাবে নেবেন। তো ভিডিও সেভ করতে হলে আপনারা উপরে একটা অপশন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন কোয়ালিটিতে আপনি আপনার ভিডিওটা সেভ করতে পারেন। একটু হলো XD কোয়ালিটি এবং ফুল HD কোয়ালিটি, অনেক ধরনের কোয়ালিটি আছে। এখান থেকে আপনার যে পছন্দ যে কোনো একটা কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ফুল কোয়ালিটি অথবা HD কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে সেভ নিচে এই সেভ অপশান ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই ঘরটা সম্পূর্ণ হওয়া লাগবে। তারপর আপনাদের এই ভিডিওটা সেভ হবে, অটোমেটিক আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আমি সেভ হয়ে অলরেডি গ্যালারিতে চলে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওতে দেখে একটু মাত্র বিন্দু উপকার পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন অথবা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা এখন আমার পরিবারের সদস্য হয় না অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে নেবেন। আর এবং আমার ভিডিওটি আপনাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।